আহিরির দেওয়া আংটি ফেরত দিয়ে রাঙার কাছে গেল একলব্য। সম্পূর্ণ জানতে হলে দেখতে থাকো। প্রথমেই দেখা যায় যে ম্যাডাম ফোন করেছে রাঙাকে, কারণ রাঙাকে নিয়ে আরও সব মেয়েদেরকে নিয়ে ট্রেনিংয়ে যাবে। রাতের বেলায় খোলা আকাশের নিচে ট্রেনিং করাবে। রাঙা প্রথমে বুঝতে পারেনি, তাই নবারুণকে ফোনটা দেয় আর বলে, বাবা একবার দেখ তো তুই কথা বলে। তখন নবারুণ বলে, বলুন ম্যাডাম। ম্যাডাম বলে, আপনি চিন্তা করবেন না, রাঙা আরও অনেক মেয়ে আমাদের সাথে যাবে। সামনেই তো কম্পিটিশান, তাই আমরা সবাইকে ভালোভাবে ট্রেনিং করাবো। সেজন্যই ভেবেছি রাঙাকে নিয়ে আরও সব মেয়েদেরকে নিয়ে একটু দূরে যাব ট্রেনিং করাতে। রাতের বেলা খোলা আকাশের নিচে প্র্যাকটিসটা হবে। আপনি অনুমতি দিচ্ছেন তো? নবারুণ বলে, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই রাঙা যাবে। ম্যাডাম তো শুনে খুব খুশি হয় আর বলে, ঠিক আছে, তাহলে ওকে তাড়াতাড়ি তৈরি হয়ে নিতে বলুন। এরপরেই নবারুণ বলে, রাঙা যা ব্যাগপত্র গুছিয়ে নে। এরপরে রাঙা বলে, তার আগে আমি তোর জন্য চা করে নিয়ে আসছি, বলে বেরিয়ে যায় চা করবে বলে। অন্যদিকে দেখা যায় যে একলব্যকে নিয়ে আহিরি তো চলে গেছে অনেকটা দূরে ভ্যালেন্টাইন্স ডে ভালো করে মানাবে বলে। আর বলে, আচ্ছা একলব্য, তোমার আজকে কেমন লাগছে বলো? তুমি এইরকমভাবে চুপ করে আছো কেন? তখনই একলব্য বলে, আসলে আমার একটু ভালো লাগছে না। ওদেরকে না বলে এতটা দূরে চলে এলাম তো মনের মধ্যে কেমন যেন একটা অদ্ভুত ভয় লাগছে। আহিরি তখন বলে, আরে ভয় লাগার কি আছে? আমরা কি বাচ্চা নাকি যে ভয় লাগবে? তুমি এরকমভাবে ভয় পেও না। তোমার সাথে আমি নিজেকে জড়িয়ে ফেলেছি। আমার তোমাকে অনেক বেশি ভালো লাগে। তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না একলব্য। আর এখানে দেখো, শুধু আমি আর তুমি আছি, আর কেউ নেই। তাই আমরা আজকে আমাদের মতন করে একটু সময় কাটাই। তুমি আর এসব নিয়ে ভেবো না। অন্যদিকে রাঙা তো বেরোবে, রাঙা তৈরিও হয়ে নিয়েছে। তখনই চলে এসেছে প্রমিতা আর বলে, এই রাঙা, তুই এইভাবে চলে যাচ্ছিস যে? তোর জন্য আমি খাবার তৈরি করে রেখেছি। আর শোন, তুই কিন্তু বেশি করে জল খাবি, খাবারটাও খেতে ভুলে যাস না। তখন রাঙা বলে, আরে বাবা, আবার খাবার দেওয়ার কি ছিল? খাবার তো ওখান থেকেও দেবে। তখন প্রমিতা বলে, ওখান থেকে কখন খাবার দেবে তার কি কোনো সময় আছে? আর তুই নতুন, তুই কি চাইতে পারবি ওদের কাছে খাবার? তোর যখন খিদে পাবে তুই এখান থেকে খাবার খেয়ে নিবি, কেমন? এরপর রাঙা বলে, সে তো ঠিক আছে। এরপরেই প্রমিতা বলে, আজকে তো একলব্যও নেই, ও তো জানতেও পারলো না যে তুই বেরিয়েছিস। তখনই রাঙা বলছে, ওকে বলার কোনো দরকার নেই। উড়ানবাবু আর আহিরি দিদি নিজেদের মতন সময় কাটাতে ব্যস্ত। আমার মনে হয় আমার কথা না বলাই ভালো। প্রমিতা বলে, সত্যি তুই পারিসও বটে। সাবধানে যাস, আর হ্যাঁ, ভালো করে ট্রেনিং করিস। এরপর রাঙাও বেরিয়ে যায়। তখনই উৎপল মনে মনে ভাবে, খেলা তো এবারেই শুরু হবে। রাঙাও বেরিয়ে গেছে, একলব্যও বাড়িতে নেই। ব্যাস, তাহলে বাড়িটা মোটামুটি ফাঁকাই আছে। এবারেই যা করার করতে হবে। এদিকে রাঙা তো চলে এসেছে ম্যাডামদের সাথে ট্রেনিং করতে। তখনই ম্যাডাম বলে, তোমাদের সবাইকে এখানে আনতে পেরে আমার নিজেরও খুব ভালো লাগছে। আজ আমরা সারা রাত এখানে প্র্যাকটিস করব। তখনই রাঙার সাথে একজন কথা বলতে আসে। সেও হলো একজন রাঙার কম্পিটিটার আর বলে, রাঙা, তোর তো বিয়ে হয়ে গেছিলো, শুনলাম তোর বর নাকি প্লেন চালায়, আর তার নাকি একটা গার্লফ্রেন্ড আছে, সে আবার এয়ার হোস্টেস। তুই তাদের মাঝখানে পড়লি রে রাঙা, তোর জীবনটাই পুরো বৃথা হয়ে গেল। তুই কি ভেবেছিস ওই পাইলট তোকে মেনে নেবে? কখনোই নয়, তোকে কখনোই মেনে নেবে না, তোকে জাস্ট ছুঁড়ে ফেলে দেবে। কিন্তু রাঙা তার কথা পাত্তাও দেয় না। এর মধ্যেই আহিরি চলে এসেছে একটা নতুন সুন্দর ড্রেস পরে, আর চারিদিকে বেলুন দিয়ে ঘরটা সাজানো। আহিরি তখন চলে যাচ্ছে একলব্যর দিকে। একলব্যর তো ভয় লাগতে থাকে। আহিরি একলব্যকে কিস করতে গেলে একলব্য উঠে পড়ে আর বলে, আমার এসব ভালো লাগছে না আহিরি, আমার কাছে সব কিছু খুব যন্ত্রণা বলে মনে হচ্ছে। এরপরে আহিরির দেওয়া এঙ্গেজমেন্ট রিংটা খুলে ফেলে দেয় একলব্য আর বলে, এই রিংটা তুমি নিয়ে নাও, এটা আমি পরতে পারবো না। এটা আমার কাছে গলায় একটা পাথরের মতো, না পারছি ফেলতে, না পারছি গিলতে। তখনই আহিরি বলে, তুমি এটা কি করলে একলব্য? তুমি এই রিংটা খুলে ফেলে দিলে? একলব্য বলে, আমার এখনও স্ত্রী আছে। স্ত্রী থাকা সত্ত্বেও প্রেমিকার কাছ থেকে এইভাবে আংটি নিতে আমি পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। রাঙার ওপর জেদ করে, অভিমান করে আমি আংটিটা পরেছিলাম ঠিকই, কিন্তু আমি আর এটা বইতে পারছি না, প্লিজ আমাকে তুমি ক্ষমা করো। আহিরি তখন বলে, কিন্তু একলব্য, তুমি তো আমাকে ভালোবাসতে। একলব্য বলে, ভালোবাসতাম, কিন্তু এখন আমাদের সম্পর্কের মাঝখানে এমন একজন আছে, আমি চাইলেও কিছু করে উঠতে পারছি না, তুমি একটু বোঝার চেষ্টা করো আহিরি। আহিরি তখন বলে, কিন্তু আমি যে তোমায় এত ভালোবাসি, তার কি কোনো দাম নেই তোমার কাছে? একলব্য বলে, আগে সব কিছু ঠিক হয়ে যাক, তারপরে তোমাকে ভালোবাসার কথা বলবো, তার আগে নয়।
তুমি চলো, এক্ষুনি আমাদেরকে বাড়ি ফিরতে হবে। এরপর আহিরি খুব কষ্ট পায় আর বলে, এটা হতে পারে না একলব্য, তুমি আমাকে এতটা দূরে সরিয়ে দিতে পারো না। আমি যে তোমাকে খুব ভালোবাসি, তোমাকে ছেড়ে আমি থাকবো কি করে। এর মধ্যেই রাঙা প্র্যাকটিস করতে শুরু করে দেয়। ম্যাডাম বলে, শোনো রাঙামতি, তোমাকে কিন্তু ধীর স্থির হতে হবে, তোমাকে কিন্তু ফোকাস করতে হবে, মিস যেন না হয়। তোমার ওপর অনেক আশা ভরসা আমার আছে। এর মধ্যেই একলব্য এখনো বাড়িতে ফেরেনি। পিসিমণি তখন বলতে থাকে, তাহলে আমি একলব্যর জন্য খাবারটা রেখে দিই, হয়তো ও না খেয়েও আসতে পারে। প্রমিতা বলে, হ্যাঁ রেখে দাও, তাহলে সেটাই ভালো হবে। তখন বাড়ি তো ফাঁকা। আলমারির চাবির ছাপটা সাবানে তুলে নেবে বলে ঠিক করেছে উৎপল। আর অন্যদিকে রাঙা ভাবতে থাকে উড়ানবাবুর কথা। রাঙা তো নিজের টার্গেটকে ফিক্সড করে নিয়েছে। ঠিক তখনই হঠাৎ করে উড়ানবাবুর গলা শুনতে পেয়ে যায় রাঙা, আর বলে, এ কি, এটা তো উড়ানবাবুর গলা, ও এখানে কি করছে? আর তখনই উড়ানবাবুকে দেখবে বলে ছুটে যাচ্ছে রাঙামতি।